ভাইকে বলা হয়ে গেছে, আমি আর বেশি দেরি করব না, বেরিয়ে পড়ি। আজ আমাকে জয়ন্তদার সাথে কথা বলতেই হবে, বলতেই হবে। কোথায় কোথায় গেলে? ডাকছি তো, কথা কানে যাচ্ছে না নাকি? এই মেয়ে, কাকে খুঁজছো তুমি? বাচাল মেয়েটাকে। কোথায় গেলে? আরে ওর একটা সুন্দর নাম আছে পূর্ণিমা। এই রাখো তো তোমার সুন্দর নাম। কোথায় গেছে তখন থেকে ডেকে চলেছি, কোনো পাত্তা নেই, যত সব। আরে কথা কানে যাচ্ছে না নাকি? আমি ডাকছি তো তখন থেকে। পূর্ণিমা, পূর্ণিমা পূজা মা আমাদের বাড়ির বউ, হ্যাঁ? তার সঙ্গে একটু ভদ্রভাবে কথা বলতে কি হয় তোমার? হ্যাঁ, কি হয়? অবশ্য তোমাকে বলা না বলা দুটোই সমান, কারণ তোমার লাজ লজ্জার সীমাটা তো তুমি পার করে এসছো অনেক আগেই। এই শোনো, তোমার এই সমস্ত জ্ঞানের কথা না তুমি তোমার কাছে রাখো। হ্যাঁ, মেয়েটা কথা সেটা জানো কি? পূজা মা এখন বাড়িতে নেই, কি? বেরিয়েছে, এবং আমাকে বলেই বেরিয়েছে। আর তুমি বা ওকে এত খুঁজে বেড়াচ্ছ কেন? সারাদিন তো ওর সঙ্গে অভদ্র আচরণ করে বেড়াও তুমি। এই শোনো, ভদ্রতার ঠিকানা আমি নিয়ে রাখিনি কারণ। ওটা তুমি নিয়েছো, ওটা তুমি চালিয়ে যাও। সোমনাথটার এত শরীর খারাপ, ফোন করে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিলাম। কোথায় ছুটে গিয়ে একটু ওষুধটা এনে দেবে, ছেলেটার একটু আরাম হতো, তা না। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোথায় গেছে আমি জানি না নাকি? গেছে তো ফুটপাতে দোকানদারি করার জন্য, সেটার থেকে অনেক বেশি জরুরি ছিল না ওষুধগুলো আনা। শিব, শিব, এই নেমে আয় তো, একটু নেমে আয়। তুমি ওকে রাখছো কিসের জন্য জানো না? ও আজ রাতে ট্রেনে ফেরত যাচ্ছে ব্যাঙ্গালোর, জামা কাপড় গোছাচ্ছে। শিব শিব শিব। কি হলো রে? হ্যাঁ বলো, এদিকে আয়। কি বলছো বাবা বলো। তোর বর্দার জন্য ডাক্তার কি সব ওষুধপত্র লিখে দিয়েছে, একটু যা তো চট করে নিয়ে আয় গিয়ে, যা যা যা। মা তুমি ওকে দেখে দাও কি। কোনো প্রয়োজন নেই, যে কাজ করছিলে যাও, সে কাজ করো গে, যাও। কোনো দরকার নেই তোমার এগুলো আনার। শোনো, তুমি পারলে ওই মেয়েটাকে ফোন করো, যাও মেয়েটাকে ফোন করো। সে যখন বেরোতে পারে তখন সে ওষুধটাও আনতে পারে। যাও গিয়ে ফোন করো, যাও। ও একটা কাজে বেরিয়েছে পূর্ণিমা। আরে কাজে বেরিয়েছে মানে? এইটা কোনো কাজ না, ও বাড়ির বউ, বাড়ির কাজ আগে করবে। মা তুমি সব কি বলছো বলো তো? হ্যাঁ, তুমি বন্ধুর উপর বর্দার কোনো কিছু দায়িত্ব চাপাচ্ছ কেন? আরে বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এসব কি মানায়? তোমার যা দরকার আমাকে বলো, আমি এনে দিচ্ছি। আচ্ছা, এখন আমার তোর জ্ঞানও শুনতে হবে। মানে আমার কি করা উচিত, কি করব না, সেগুলো এখন আমাকে তুইও বলবি। মাতব্বর হয়ে গেছিস না রে বেশি? যা 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 করছিলিস তাই কর, যা জামা কাপড় গুছো, যা। আচ্ছা পূর্ণিমা, তোমার বড় ছেলে এই অসুস্থ হবার ভান করছে কেন? ভান? ভানই তো, এই তো দিব্যি ছিল। হ্যাঁ, তো এমন কি হলো? তো এখন যদি এই সব হয় তাহলে সেটাকে ভণ্ডামি যারা আর কি বলবো বলো? তুমি তো সোমনাথের বাবা গো, বাবা হয়ে কি করে এসব কথা বলছো? বুঝতে পারছি না তো। আমি সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছি। কি বাবা, তুমি এখনো বুঝতে পারছো না কেন এরকম করছে? আরে বাবা, টাকাটা ফেরত দিতে হবে তো, সেই জন্য এসব করছে, নাটক করছে, নাটক। একদম ঠিক বলেছিস, নাটক নাটক। তাই বলে কিন্তু তুই এখন তোর এই মাতৃদেবীর সঙ্গে কথা বলে সময় নষ্ট করিস না। সময়ের বড় দাম এখন আমাদের। আমাকে যেতে হবে, আমাকে গিয়ে দেখতে হবে আমার এই ছোট্ট নাত বউ কিভাবে নিপুণ হাতে ব্যবসা সামলাচ্ছে। চল 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 তাড়াতাড়ি চল। চল 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 চল। শোনো পূর্ণিমা, তোমার বড় ছেলেকে বলে দিও এসব করে কিন্তু ও পার পাবে না। হ্যাঁ, এসব নাটক বন্ধ করে ওকে উঠে বসতে বলো, আর কিছু কাজকর্ম করে রোজগার করে আমার টাকাটা যেন সে ফেরত দেয়, না হলে কিন্তু লাথি মেরে এই বাড়ি থেকে ওকে দূর করে দেব, এটা বলে রাখলাম। আপনাদেরটা দিচ্ছি আমি এক্ষুনি। হ্যাঁ একটু দাঁড়ান। এই অনিয়া তাড়াতাড়ি হাত চালা রে।
ওই হলো তো দেখি। হ্যাঁ এই যে। আরে প্রাইসগুলো সব কোথায় গেল? ভ্যাটে ফেলে দিয়ে এসছি। গুন্ডাটা কি সত্যি সত্যি ট্রফিগুলো ভ্যাটে ফেলে দিয়ে এলো? এই অনি, মাসিমা আপনি? ও মা যাই বাবু, তুমি ঠাম্মিকে নিয়ে এসেছো? আপনি বসুন মাসিমা। এই অনি শিগগিরই জলের ব্যবস্থা কর। কি আপনি 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 বসুন। আরে দূর অত ব্যস্ত হতে হবে না। আমি তো মন্দিরে আসি, প্রায় সব মন্দিরে ঘুরে বেড়াই। না না, তা বললে হয়? আপনি রোদের মধ্যে এসছেন। কিচ্ছু হবে না, আমার কিচ্ছু কষ্ট হচ্ছে না। আজকে এখানে এসছি আমার নাত বউ কেমন ব্যবসা সামলাচ্ছে তাই দেখতে। এই রে, গুন্ডাটাই চলে এলো এখানে, তাও আবার ঠাম্মিকে নিয়ে। তাহলে আমি জয়ন্তদার কাছ থেকে এবার জানবো কি করে সব? এই যে ম্যাডাম, কি ব্যাপার আপনার? মন কোথায়? এখানে দাঁড়িয়ে ব্যবসা করছেন, অথচ মন অন্যদিকে। কি ব্যাপার? আপনার মাথা কোন দিকে? দাঁড়িয়ে তো এখানে। ঠাম্মি, দেখেছো? তুমি বলছিলে কিভাবে ব্যবসা করে দেখবে। এই যে এই যে এই ব্যবসা নৌ না, এই ছিঁড়ি। হ্যাঁ, এখানে আছেন কিন্তু মন এখানে নেই। তাতে আপনার কি? আমি যা করার করছি। শুনুন, ব্যবসার সময় ভালো করে মনটা ব্যবসাতেই দিতে হয়। হ্যাঁ শুনুন, আমি না এই ব্যবসাটা অনেক দিন ধরে সামলে আসছি, তাই আমাকে বোঝাতে হবে না ব্যবসা কি করে সামলাতে হয়। হ্যাঁ, ব্যবসা শুধু সামলেছেনই বটে। ঠিক করে যদি এতদিনে ব্যবসাটা করতেন তাহলে। আপনার কি পায়ে পা দিয়ে ঝগড়া করা ছাড়া আর কোনো কাজ নেই? আমাকে ঠাকুর দেখাবে কে? ও হ্যাঁ হ্যাঁ, তুমি চলো চলো, এসো এসো। চল 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 চল, চল। এই মায়ের মুখটা কি সুন্দর রে, একেবারে যেন জীবন্ত। দেখ পূজা, বলো। সোমনাথ বাড়ি ফিরেছে? হ্যাঁ। তাহলে দাদার যে টাকা পয়সা নিয়েও পালিয়েছিল সেগুলো ফেরত দিয়েছে? দাদার যে টাকা পয়সা নিয়েও পালিয়েছিল সেগুলো ফেরত দিয়েছে? বলবি না আমায়? মানে আমি আজ খুব খুশি হয়েছি। কেন মা, হঠাৎ খুশির কি হলো? তুই এইটুকু সময়ে মনে প্রাণে ওই বাড়ির বউ হয়ে উঠেছিস। তাই বাড়ির কথা বাইরে কারোর কাছে বলছিস না। আর বলবি বা কেন? তোর সংসার তুই তো আগলে রাখবি, এটাই তো আমি চাই। আর শোনা মেয়ে, দেখি লক্ষ্মী মেয়ে। কি ব্যাপার, তো আদর কেন? হ্যাঁ বাবা, মায়ের আদর। যাকে খুন করার হাসিতে জল, তুই হাসিতে জল। কি হলো বাবা, তোর মুখটা এরকম শুকিয়ে গেল কেন? মনে হয় ওনার মনটা ওনার মায়ের কথা ভেবেই খারাপ হয়ে গেছে। জানো তো মা, মিস্টার গুন্ডা মাথা গরমের ভালো নাম ঋগ্বেদ।
দিদি কি বললি কি বেদ? ঋগ্বেদ নামটা কিন্তু খুব সুন্দর তাই না? কিন্তু তুই যেন কি একটা বলছিলিস এর আগে যে মিস্টার গুন্ডা কি মিস্টার মাথা গরম। এই তুই কি রে, নিজের বরকে কখনো কেউ মিস্টার গুন্ডা মাথা গরম এসব বলে? না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও বলছে বলুক, আমার খারাপ লাগছে না। এই দেখুন, আপনার মায়ের আমার নামটা কেমন পছন্দ হয়েছে? হ্যাঁ, ও, আপনি কি আমার উপর রাগ করলেন নাকি? না মানে বলছে আপনি কিছু মনে করলেন ওকে ওই কথাগুলো বললাম বলে? না আমি কিন্তু এমনি নিছক মজা করার জন্যই বলেছি, সিরিয়াসলি কিছু বলিনি। আমার কথা যদি কোনো খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। না না বাবা, আমার কোনো কথায় কোনো খারাপ লাগেনি। আমি তো চাই তোমাদের সম্পর্কটা এরকমই সুন্দর থাকুক। হয়েছে, এখন কি মনে হচ্ছে আরেকবার ঝগড়া শুরু করবে? দ্বিতীয় পর্ব? যাক এসব ছাড়, এবার বাড়ি চল 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 চল। রে ঠাম্মি কি আমাকেও বাড়ি যেতে বলছেন নাকি? তাহলে আমি কি করে জয়ন্তদার সাথে কথা বলবো? মদের বোতলগুলো কোথায়? লুকিয়ে রেখেছি। মদের বোতলগুলো দিন, নাহলে সব লন্ডমন্ড করে দেবো। আমার প্রাণ থাকতে আপনাকে মদ গিলতে দেব না। কি? আপনার সব অন্ধকার আমি আলো দিয়ে মুছে দেব। আলো চাই আপনার? আমার সিয়ের বইগুলো। একই একই আগুন লাগলো কি করে? এই বাচাল মেয়েটার জন্য আমাদের গোটা সংসারে না আগুন লাগে। উড়া